রুদ্ধশ্বাস গরমের মধ্যে বৃষ্টির এই কয়েকটা ফোঁটা যেন মনটাকে শান্ত করে তোলে। আজ সকাল থেকেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, কিন্তু এত সুন্দরভাবে বৃষ্টিটা আসবে সেটা কল্পনা করতে পারিনি। খুব মজা না জলের কাছে। এই 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 পড়ে যাবি, পড়ে যাবি, চল বদমাস। আর এরকম বৃষ্টির ওয়েদার হলে আমার তো ভাই খুব ইচ্ছে করে একটু কিছু চটক পটক খাওয়ার। আর বাইরের খাওয়ার তো ঠিকঠাক এরকম সময় জমে না, তো বাড়িতে ছিল আমাদের মাছের ডিমের বড়া। আসলে কি হয়েছে, বড় বড় সেই রুই মাছগুলো আনা হয়েছে। এবার সেই বড় রুই মাছের মধ্যে এতটা বড়ার মানে বড়া করার জন্য যে ডিম মানে মাছের ডিম এসেছে, তো আমি সেটাকে তুলে রেখেছিলাম। ভাবছিলাম যে একটা অন্যদিন করবো, কিন্তু দেখলাম না, আজকের ওয়েদারটা কোনো মতেই মিস করা যাবে না। তো আগে ফটাফট সে আমি যেই দেখেছি এরকম ওয়েদার, তো একদম গরম গরম বড়া বানিয়েছি। আর কিন্তু আগে বড়া খেয়ে আমরা তিনজনেই হেভি টেস্টি করে আগে সেটাকে এনজয় করেছি। তারপর আমি চলে এলাম এই যা নিত্যদিনের সকালের কাজ, কারণ যত তাড়াতাড়ি এই রান্না বান্নার কাজটা হয়ে যাবে ততটাই কিন্তু সুবিধে। আর সবচেয়ে মজার কি হয়েছে যে আজকে রান্নাটাও দেরি করে করেছি। যদি রান্নাটা একটু সকাল সকাল আমার যেমন রোজ দিন থাকে, যেহেতু আজকে ছেলের এক্সামটা ছিল না, তো আজকে একটু ভাবলাম যে রিল্যাক্স ভাবে রান্নাটা করি। কারণ সকালবেলাটা একটু ছেলে রিল্যাক্স ভাবে তো হয় না, কারণ বাচ্চাদের পড়াশোনা মানে, আর আমরা যেভাবে সচেতন মা বাবা, তো আমাদের কাছে বাচ্চাদের পরীক্ষা মানে কিন্তু আমাদের পরীক্ষা। তো ওই জন্য সকালটা আগে ছেলেকে পড়াশোনা করিয়ে নিয়েছি। আর মাছের ডিমের যেটা গল্প, সেটা হচ্ছে কিন্তু 2 দিন আগে ডিমটা আনা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে বড়াটা না ঠিকঠাক মানে পরীক্ষার সময় করাটা ঠিক না, মানে এটা কোথাও আমি শুনেছি। তো সেই জন্যই আমি কিন্তু বড়াটা 2 দিন ধরে করতে পারছিলাম না। তো যাকে আজকে খুব ভালো একটা ওয়েদারে আমি বড়াটা করলাম, আর আগে সবাই মিলে, আর ছেলেও ভীষণ ভালোবাসে, তো সবাই মিলে আগে বড়াটা এনজয় করে তারপরে আমি চলে আসলাম রান্নাতে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি। তাহলে চলুন আজকে একটু ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিই। আসলে এই ছেলের পরীক্ষার মধ্যে সেরকম ভাবে তো বাইরে যেতে পারছি না, তো ভাবলাম যেটা করতে পারছি, যেমন রান্না বান্না, ছেলের পরীক্ষা হোক বাড়ির অন্য কোনো কিছু হোক, রান্না বান্না তো আমাদের জীবনে লেগেই আছে। তো এই ছোট ছোট করে ভাবলাম একটু ছোট ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুদের সবচেয়ে আগে সবাইকে আমি রিকোয়েস্ট করবো, যারা যারা এসেছেন আমার ভিডিওটি দেখার জন্য, তারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি একটু কমপ্লিট করে দেখবেন। যেহেতু ছেলের এখন পরীক্ষা চলছে, তাই আমি এখন ঝামেলার রান্নাগুলো একটু কমই রাখছি। যতটা পারছি একটু ইজি প্রসেসে রান্নাগুলো করছি। তার কারণ হচ্ছে আমার ছেলের সামনে আমাকে হাঁ করে বসে থাকতে হয় যতক্ষণ ছেলে পড়াশোনা করে। মানে ছেলেকে পড়াশোনা দিয়ে আমি ভাববো যে আমি রান্না করব, নিজের কাজ করব, ফোন দেখবো বা কারোর সাথে ফোনে কথা বলবো, সেগুলো একদম আমার জীবনে কোনো অপশন নেই। ফলে ছেলে যতক্ষণ পড়াশোনা করে আমাকে কিন্তু তার সামনে হাঁ করে তাকিয়ে বসে থাকতে হয়। আর এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষায় বলা যেতে পারে যে কতক্ষণ আমি নিজেকে শান্তভাবে রাখতে পারি। তো তার জন্য আমি সকালে আগে ছেলেরকে কিছুটা পড়িয়ে নিয়েছি। এখন ও নিজের একটু লেখাটা আমার ডাইনিংয়ে বসেই লিখছে, ওকে লেখাও দেখাচ্ছি, প্লাস এদিকে কিন্তু রান্নাটাও করছি। আর এই পরীক্ষার টাইমটা কি হয়, সারাটা দিন বাচ্চাটা শুধু ওই বই খাতার সামনেই বসে থাকে। ফলে যে দিনটা শেষ দিন আসে, শুধু ওর না আমারও মনে হয় যেন বিশাল একটা ঝড় গেল, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। অভিযোগ অভিমান করে কোনো লাভ নেই, যেভাবে যার পরিবারের যেমন পরিস্থিতি আমাদের কিন্তু সেইভাবেই চলতে হবে, ঠিক না? তো ফালতু এইগুলো নিয়ে দোষারোপ করা মানে নিজেকে আরো ডিপ্রেশনে ফেলে দেওয়া বা নিজের টাইম নষ্ট করা। তো ওই জন্য আমিও ভেবে নিয়েছি যে ছেলে এখন ছোট আছে, ছেলেকে যতটা সময় দিতে হবে আমি দেব, বাকি তো আমাকে যা কাজ সেটা তো করতেই হবে। তো আজকে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে একদম মানে কি বলবো, একদম জ্যান্ত রুই মাছ এসেছিল আমাদের বাজারে, মানে আমার বাড়ির পাশে যে বাজারটা আছে। তো আমার কর্তাবাবুরটা এখন চলছে মর্নিং স্কুল। তো ও কি করেছে, মর্নিং স্কুল থেকে যখন ফিরছিল দেখেছে একদম সুন্দর বড় সেই একদম জ্যান্ত রুই মাছ গঙ্গার। তো ওটা ও পেয়েছে দেখতে, তো ও কি করেছে, ও সেই রুই মাছটা নিয়ে এসেছে। আর সেই রুই মাছটা এতটাই বড় ছিল যে আমরা কিন্তু সেটা 3 দিন ধরে খাচ্ছি, মানে এর আগেও 2 দিন হয়েছে আর আজকে হচ্ছে তার শেষ দিন।
বড়াটা এর আগেও আরেকদিন খাওয়া হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু মাঝে একদিন আমরা খেয়েছিলাম। আর ছেলের পরীক্ষার জন্য আর আমি বড়াটা করিনি, যে বড়াটা এই সময় না বলে যে পরীক্ষার টাইমে বড়া টড়া করা ঠিক না। তো একটা মা যেমন মনে হয় যে না থাক, এতটা কষ্ট করে পড়ছে, আমি বড়াটা করব না, মানে একটা কুসংস্কারই বলা যেতে পারে। তো ঠিক আছে, ওই জন্য আর করা হয়নি। তো যাক, আজকে খুব ভালো দিনে বড়াটাও করলাম। আর আজকে আমি একদম শর্টকাটে করব। এই যে রুই মাছটাকে সুন্দর করে অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর একটু আগে দেখালাম যে বাড়িতে আমার যা যা সবজি ছিল, আমি সবজিগুলোকেও কিন্তু কেটে নিয়েছি, কারণ আমার হাতের কাছে না রান্না করার আগে সমস্ত কিছু জোগাড় করে নিতে ভালো লাগে। ওই রান্না করতে করতে জোগাড় আমার একদম ভালো লাগে না, কারণ আমার মনে হয় ওতে রান্নাটাও দেরি হয়, গ্যাস বেশি খরচ হয়। তো আমি একদম টোটাল সবকিছু জোগাড় করে, এমনকি যেটুকুটা আমার মশলা যেদিন যেটাতে লাগে সেটাও আমি কিন্তু আগে করে নিয়ে তারপরে আমি কড়াইয়ে মানে গ্যাসটাকে অন করি। তো সেরকম ভাবে আমি কিন্তু টোটাল জোগাড় করে নিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর বাড়িতে আমার যা যা সবজি ছিল সমস্ত সবজিকে কেটে নিয়েছি। তো এবার আমি সবজিগুলোকেও কিন্তু ভেজে নেব। তো ওই অল্প তেলের মধ্যেই সবজিগুলোকে আমি কিন্তু এদিক ওদিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ সবজিতে লবণ হলুদ পড়লে কিন্তু সবজি থেকে হালকা একটা জল ছাড়ে। আর আমি চেষ্টা করি সেই জলটার মধ্যেই যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো তার জন্য একদম প্রথমে আঁচটাকে কমিয়ে নিই। জলটা যখন বেরিয়ে যায় সেই সময়টাতে আমি আবার আঁচটাকে বাড়িয়ে নিই, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিই। আর তারপর কিন্তু সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিই। আমি কিন্তু এই সবজি ভাজার জন্য আলাদাভাবে কোনো তেল অ্যাড করিনি, যেটুকুটা মাছের তেল ছিল। কারণ মাছের তেল ভাজা না আগে আমি রেখে দিতাম, তখন আমি জানতাম না যে মাছের তেল ভাজা রাখা ঠিক না, বা সেই ভাজা তেলটা রেখে পরে রান্না করাটা শরীরের ক্ষতি করে, সেটা আমি কিন্তু অত জানতাম না। এই প্ল্যাটফর্মে আসার পরে ডেয়ার অফ ড্রিমসের যে চ্যানেল, সেটা আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক। তো সে আমাকে বলেছে, মৌদি এই তেলটা একদম খাবে না, ওই তেলটা একদম বাজে, আর এটা শরীরের ভীষণ ক্ষতি করে। তো তারপর থেকে এই যে 1-1.5 বছর আমি কিন্তু চেষ্টা করি যে না, চেষ্টা না, আমি একদম কিন্তু ওটাই করি যে ভাজা, আমি যে কোনো কিছু এখন ভাজা করি খুব সাবধানে করি, যাতে ওই তেলটা এক্সট্রা না থাকে, আর ওই তেল যাতে আমাকে না খেতে হয়। প্রয়োজন পড়লে এই তেলটা আমি এখন ফেলে দিই, কিন্তু আমি একদম খাই না। থ্যাংক ইউ শ্বেতা, এইরকম ভাবে সবসময় যেগুলো আমি জানি না আমাকে জানাস, আমার এইভাবে পাশে থাকিস, কারণ সত্যি এই প্ল্যাটফর্মে এরকম ভালোবাসার মানুষ কজনই বা পাই। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আমি আজকে মশলাতে না একদম পাতি, মানে একদম কি দিয়েছি, আদা জিরা পেঁয়াজ ওই সব দিয়েই একটা মশলা বানিয়েছি। আর মশলাটাকে ভালো করে এদিক ওদিক দিয়ে মানে কষিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমি একটু অ্যাড করে দেব ওই মিট মশলা বা ফিশ মশলা, যেটাই বলুন না কেন, ওই একটু নিয়ে আসা আছে বাড়িতে। তো আজকে ভাবছি একটু ওটা দিয়ে দেব, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর এটাকে ভালো করে কিন্তু এখন কষিয়ে নিতে হবে।
তাহলে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেল একদম রেডি, আর দুপুর যেহেতু হয়ে গেছে আর একদম লেট নয়, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে।